সরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা NTRCA আপনারা যারা প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান পদে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে নিজেকে একটা গুছিয়ে নিতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। 10 সেট মডেল কোশ্চেন দেওয়া আছে, মোটামুটি একটা আইডিয়া পাবেন। তবে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন এই ভিডিও শেষে আমরা আপনাদেরকে বলে দেবো। এখানে একটি বিষয়টা আমরা দেখে নেই। বিজ্ঞপ্তি, অষ্টম NTRCA নিয়োগ পরীক্ষা 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান 3টা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাহলে কয়টা অধিদপ্তর? 3টা অধিদপ্তরে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আপনার টোটাল পদ 10,278 জন। কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদ সংখ্যা 150 জন। আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পদ সংখ্যা 3131 জন। এখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আপনারা যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। এখানে অধ্যক্ষ নেবে, উপাধ্যক্ষ নেবে, অধ্যক্ষ নেবে এবং প্রধান শিক্ষক নেবে, সহকারী প্রধান শিক্ষক নেবে এবং প্রধান শিক্ষক নেবে। কয়টি ক্যাটাগরিতে? এখানে কিন্তু আপনার ক্যাটাগরি ভিন্ন আছে। যেমন কলেজ পর্যায়ে নেবে, কলেজ এবং স্কুল এবং কলেজ পর্যায়ে নেবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে নেবে, মাধ্যমিক পর্যায়ে নেবে এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে নেবে। আর এইখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইটা ইতে নেবে, ব্যবসায় ব্যবস্থাপনা এবং ভোকেশনাল, এই দুইটা পর্যায়ে নেবে। অর্থাৎ এটা যেটা অধ্যক্ষ পদে এবং সুপার পদে। মাদ্রাস শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ পদে নেবে, উপাধ্যক্ষ পদে নেবে এবং সুপার পদে নেবে, সহকারী সুপার পদে নেবে। সহকারী সুপার পদে পদ সংখ্যা কিন্তু অনেকগুলা। এবার আসছি যে আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। আপনাদের কিন্তু বলা হয়েছে যে প্রার্থীদের 80 নাম্বার এমসিকিউ পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে। 4টা অপশন দেওয়া থাকে, সেখান থেকে একটি অপশন বেছে নিতে হবে। 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সময় দেওয়া হবে কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে 80 মার্কের এমসিকিউ দাগিয়ে আসতে হবে। আর এই এমসিকিউ 80 মার্কের জন্য আপনাদের মার্ক হবে 80। 80টা এমসিকিউ থাকবে, 80টা নাম্বার থাকবে। আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। যতগুলো অ্যান্সার সঠিক করবেন 1 নম্বর করে পাবেন। আর যতটি ভুল করবেন ততটি থেকে পয়েন্ট 25, অর্থাৎ যদি আপনি 4টা নাম্বার 4টা ভুল করেন, 4টা ভুল করলে আপনার 1 নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা ভুলের জন্য পয়েন্ট 25 কেটে নেওয়া হবে। এবার বলা হয়েছে যে পাস মার্ক কত হবে। পাস মার্ক আপনাদের 80 মার্কের পরীক্ষা হলে এর 40% মার্কস আপনাকে উঠাইতে হবে। শতকরা 40 পার্সেন্ট মার্কস যদি উঠাইতে পারেন তাহলে আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করবেন। এরপর আপনাকে ভাইভাতে নেওয়া হবে। ভাইভাতে সেক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা 12 মার্কের এবং মৌখিক পরীক্ষা 8 মার্কের। এই 8 আর 12 20 মার্কের, টোটাল হবে 100 মার্ক। এখন এই প্রত্যেকটা, যেমন এমসিকিউ পরীক্ষাতে আপনার 40% মার্কস পেতে হবে, শিক্ষাগত সনদে এখানেও কিন্তু 40%, মৌখিকে এখানেও 40%। এখন কোন কোন বই পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন? সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখানে বাংলার জন্য এটা, ইংরেজির জন্য এটা, আর মডেল এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জব রিভিউ এটা, গণিতের জন্য এটা এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য এই বইটা পড়ে নিতে পারেন। মোটামুটি এই বইগুলো পড়লে আপনি 100% একটা আইডিয়া পাবেন। 100% একটা আইডিয়া পেলে আপনি মোটামুটি একটা ভালো মার্কস উঠাইতে পারবেন। এখন কথা হলো যে আপনাদের কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসবে। বাংলার জন্য বাংলায় 20 মার্কের থাকবে, বাংলায় ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। ইংরেজি গ্রামার এবং সাহিত্য থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। বাংলা 20, ইংরেজি 20, এইগুলো 40। আইসিটি এবং মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি, এই দুইটা মিলে থাকবে আপনার 20 মার্কের। আইসিটি থেকে হয়তো 5 মার্কের, আর মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এখান থেকে 15 মার্কের। এই টোটাল গেল 60 মার্কের। 1 থেকে 4 এর মধ্যে ইংরেজিতে 20, বাংলায় 20, আইসিটি 5, মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি 15 মার্কের। এই গেল 60 মার্কের। সাধারণ জ্ঞান এটা আসবে 15 মার্কের। আর এখানে 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বারে যা বলা হয়েছে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আইন এই সম্পর্কে থাকবে হয়তো 1 মার্ক। আর্থিক ব্যবস্থাপনা এখানে থাকবে হয়তো 1 থেকে 2 মার্ক। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এখানে থেকে 2 মার্ক। তাহলে এটা 2 মার্ক, এটা 2 মার্ক, এটা 1 মার্ক, এই টোটাল 5 মার্ক। আপনাদের এই যে 6, 7 এবং 8 এই যে প্রশ্নগুলা, এটা কিন্তু আপনি কোনো বই থেকে কখনোই কমন পাবেন না। এটা আপনার যে প্রাতিষ্ঠানিক বা আপনি যেখানে চাকরি করেন বা জবের সেক্টর থেকে যে জ্ঞান অর্জন করছেন সেখান থেকে এই 5 মার্ক কমন পাবেন। আর বাকি উপরে যা আছে এইগুলা থেকে কমন পাবেন। এখন এই টোটাল যে প্রশ্নগুলা
কোন কোন বই পড়লে আপনি ভালো করতে পারেন। প্রথমত আপনি বিগত বিসিএস এর প্রিলির প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন। ওখান থেকে প্রচুর প্রশ্ন আপনি রিপিট পাবেন। চাইলে আমাদের কাছ থেকে বিগত বিসিএস এর প্রিলির প্রশ্নগুলো নিয়ে যেতে পারেন। প্রথমে বিগত বিসিএস এর প্রিলির প্রশ্নগুলো সমাধান করবেন। এরপরে আলাদা আলাদা টপিকস বাই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই টপিকস ওয়াইজ আপনি ধীরে ধীরে পড়তে পারেন। আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়তে পারেন, অথবা সবগুলা বিষয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বিষয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। আর একটা কথা বলে রাখি, আমরা আবারও বলছি 6, 7 এবং 8 এই যে এখানে 5 মার্ক, এই 5 মার্কের যে প্রশ্নগুলো আসবে এগুলো কিন্তু আমাদের কাছে নেই, আমাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে দিতে পারবো না। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমরা আরো ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন।